এভাবে যে লোকালয়ে যখন তখন হাতির দল চলে আসে এই মরশুমে, অর্থাৎ ধান ভুট্টার মরশুমে, তাই জন্যই তো নজরদারি রাখাটা অত্যন্ত জরুরি। আর এবার হাতির গতিবিধিতে নজর রাখতে সিসি ক্যামেরা ইনস্টল হচ্ছে। কার্শিয়াং ফরেস্ট ডিভিশনে সিসি ক্যামেরা ইনস্টলেশন প্রসেস। প্রতিনিধি বিশ্বজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, ঠিক কি প্রক্রিয়া হচ্ছে এবার? হাতি মানুষের সংঘাত বরাবর দীর্ঘদিনের, এবং এই সংঘাত কমাতে এবার প্রযুক্তির আশ্রয় নিচ্ছে বন দপ্তর। কার্শিয়াং বন দপ্তর তার বিভিন্ন রেঞ্জ এলাকায়, যেসব এলাকায় হাতির গতিবিধি বেশি থাকে সেই সব এলাকায় সিসিটিভি লাগাচ্ছে মূলত হাতির করিডোরে, এবং সঙ্গে 24 আওয়ার্স যে কন্ট্রোল রুম তা চালু করা হয়েছে। সাধারণ মানুষের সুবিধার্থে একটি হেল্পলাইন নাম্বার জারি করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন যে রেঞ্জ রয়েছে সেই স্কোয়াড রাখা হয়েছে। बेश अभी तो ये शुरुआती स्तर पे है। हमारे प्रिंसिपल सेक्रेटरी एंड पीसीसीएफ हॉफ सर भी आए थे, कुछ दिन पहले विजिट करके गए। हमारे पीसीसीएफ जनरल सर अभी जो कि करेंटली चीफ वाइल्ड लाइफ वार्डन भी हैं, वो आकर के विजिट किए, देखे, और इसको उन्होंने इनकरेजमेंट भी दिया है कि इसको और भी हम आगे बढ़ा पाएँ। तो अभी और भी हम लोग कुछ एरिया जो कि अभी कवर्ड नहीं हुए हैं इसमें, इसको हम नेक्स्ट फेज में और भी बढ़ाने की कोशिश करेंगे। এটা ভীষণ ভালো একটা উদ্যোগ। এই সেম উদ্যোগটা আমরা যেমন ডুয়ার্সে অলরেডি নেওয়া হয়েছে, কার্শিয়াংয়ের এখন সেটা শুরু হয়েছে, এবং আমরা যেমন ডুয়ার্সে এটা চাপড়ামারি সাইডে করা হয়েছে, জলপাইগুড়ি মোড়াঘাটগুলো তো সেম জিনিস হচ্ছে। এটা বেসিক্যালি একটা এআই বেসড সিস্টেম, যেটা আমাদের মতো সংগঠনগুলো, স্ন্যাপ, এখানে এনডাব্লিউএ বা জাম্বো ট্রুপসের মতো সংগঠন, বন দপ্তরকে সাথে নিয়ে আমরা এই প্রসেসগুলো চালাচ্ছি অল ওভার নর্থ বেঙ্গল। এবং এখন অবধি যা ডেটা আমাদের কাছে আছে ফ্রম লাস্ট 7-8-9 মান্থস, তাতে এটা ভীষণভাবে সাকসেসফুল। কারণ খুব স্বাভাবিক, এই ধান ভুট্টার মরশুমে হাতি লোকালয়ে চলে আসবে বা তাদের খাবারের খোঁজে, তার জন্য তো সিসি ক্যামেরা ইনস্টলেশন হচ্ছে, নজরদারি হচ্ছে। কিন্তু লোকালয়ে এসে যখন তাণ্ডব চলে তখন তো অভিযোগও আরো অনেক হয় যে বুড়ো মানুষের সংঘাত চলে। তাই এবার লোকালয়ে হাতি, গন্ডার, বাইসনের তাণ্ডব রুখতে ঘাস জমি। অভিনব উদ্যোগ কোথা থেকে নেওয়া হয়েছে? জলদাপাড়া জাতীয় উদ্যানের প্রতিনিধি রাজকুমার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রাজকুমার, কি উদ্যোগ নেওয়া হচ্ছে? দেখো প্রিয়াঙ্কা, প্রথমত 216 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে যে জলদাপাড়া জাতীয় উদ্যান, সেই জাতীয় উদ্যানে নতুন করে তৃণভূমি প্রায় 300 হেক্টর জমিতে তৃণভূমি অর্থাৎ ঘাসের চাষ করা হচ্ছে। এই 300 হেক্টর জমিতে ঘাসের চাষ করার জন্য ইতিমধ্যেই জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ 14টি নার্সারি তৈরি করেছে। এই নার্সারিগুলো 20 হেক্টর জমিতে অবস্থিত হয়েছে, এবং এই 14টি নার্সারিতে 12 রকমের ঘাসের চাষ হচ্ছে। যে ঘাসগুলো জলদাপাড়া জাতীয় উদ্যানের হাতি, বাইসন, গান্ডরের খুব পছন্দের ঘাস, সেই ঘাসগুলো চাষ করা হচ্ছে। এতে দুটো কাজ হবে, এক হচ্ছে খাদ্য শৃঙ্খলের যে বৈচিত্র্য, সেই বৈচিত্র্য আসবে, এবং লোকালয়ে খাদ্যের জন্য যে তৃণভোজীরা আছে অর্থাৎ হাতি, গন্ডার, বাইসন বেরবনো কমবে বলে দাবি করছে বন দপ্তর। জলদাপাড়াতে 400 হেক্টর প্ল্যান্টেশন করছি, যার মধ্যে 300 হেক্টর হচ্ছে আমাদের গ্রাস প্ল্যান্টেশন। তো এবারে আমরা গ্রাস প্ল্যান্টেশনের ক্ষেত্রে মূলত জোর দিচ্ছি স্পিসিস ডাইভার্সিটির ওপরে, কারণ সেই জন্য এবারে আমরা প্রায় 12 রকম যেটা ফডার গ্রাস বা যেটা তৃণভোজী প্রাণীরা খাদ্য হিসেবে গ্রহণ করে, এরকম 12টা প্রজাতির গ্রাসকে আমরা নার্সারিতে তৈরি করেছি। এজন্য আমাদের বিভিন্ন রেঞ্জ, বিট বা ক্যাম্প যেগুলো রয়েছে সেখানে প্রায় সর্বমোট 20 হেক্টর মতন শুধু নার্সারিতেই আমরা স্টক তৈরি করেছি, যাতে আমরা ভবিষ্যতে এগুলোকে প্ল্যান্টেশনের সময় লাগাতে পারি। আর এবার আপনাদের মুর্শিদাবাদের নবরত্ন শিব মন্দিরের ছবিটা দেখাবো। প্রায় 500 বছরের পুরনো এই মন্দিরের গায়ে ইতিহাসের গন্ধ এখন বয়সের ভারে ধুঁকছে। এবার সেই মন্দিরই সংস্কারে উদ্যোগী মুর্শিদাবাদ জেলা প্রশাসন। মন্দিরের গায়ে আগাছা, খসে পড়ছে ইট, দীর্ঘদিন সংস্কারের অভাবে ধুঁকছে। মুর্শিদাবাদের বড় আর প্রাচীন নবরত্ন শিব মন্দির, এই মন্দিরই এবার সংস্কার করতে উদ্যোগী জেলা প্রশাসন। যেমন প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো আছে সেগুলো গবেষণার একটা যেমন বিষয়, আবার ধর্মীয় রীতিনীতি পালন একটি বিষয়, এবং মানুষের বাঙালি আমাদের পায়ের নিচে সর্ষে আছে, বেড়ানোটাও আমাদের কাছে একটা বিষয়। আজকে এই বাংলার মন্দিরগুলো নবরূপে
তাদের রক্ষণাবেক্ষণ 34 বছর সিপিএম ভাবেনি, বিজেপি পার্টি কোনোদিন ভাবেনি। অর্থাৎ এগুলো আমাদের ঐতিহাসিক স্মৃতি, তাকে বাঁচানোর জন্য এই উদ্যোগগুলো গ্রহণ হয়েছে। বড়োয়ার পাঁচথপির হাতিবাগান, এখানে রয়েছে প্রায় 500 বছরের প্রাচীন শিব মন্দির। একসময় বড়োয়ার এক গ্রামের জমিদার ছিলেন জগন্নাথ ঘোষ মল্লিক। তিনি নবরত্ন শিব মন্দিরের প্রতিষ্ঠা করেন। 9টি শিবলিঙ্গের মন্দির, তাই নবরত্ন শিব মন্দির। এই মন্দিরের সঙ্গে জড়িয়ে স্থানীয়দের আবেগ, বছরে নানা অনুষ্ঠানও হয়। এই মন্দিরের গায়ে টেরাকোটার কাজ পর্যটকদের মন টানে। সময় গড়িয়েছে, মন্দিরের শরীরেও পড়েছে বয়সের ছাপ, তাই মন্দির সংস্কারের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। স্থানীয়দের আশা এতে আগ্রহ বাড়বে পর্যটকদের। আনুমানিক 400-500 বছর আগের মন্দির। জগন্নাথ ঘোষ মল্লিক বলে এক জমিদার এই মন্দিরটা প্রতিষ্ঠিত করেছিল তখন। তো এই মন্দিরটা আমরা ছোটো থেকে দেখে আসছি, অনেক মানুষের আবেগ আছে এই মন্দিরের প্রতি। তো এখন যেটা জানতে পারছি যে এই মন্দিরটা উন্নতির কথা যে উদ্যোগ নেওয়া হয়েছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে। শ্রাবণ মাসে একটা জল ঢালা হয়, তখন প্রচুর লোকের সমাগম হয় এবং সেখানে প্রচুর লোক আসে, প্রসাদ বিতরণ হয়, সবাই মিলে আনন্দ করা হয়, সাজানো হয় ঠাকুরকে। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় রাকিবুল ইসলামের সঙ্গে প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা।